এটা আমাদের দ্য লেগুন থেকে থার্ড পার্ট হতে চলেছে, টেক্সট অ্যানালিসিস অফ লেগুনের থার্ড পার্ট। এর আগে কিন্তু আমরা অলরেডি দুটো পার্ট আপলোড করে দিয়েছি, তো তোমরা যারা এখনই সেই পার্ট দুটো দেখো এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে লিঙ্ক পেয়ে যাবে, সেই দুটো আগে দেখে নাও, তাহলে কিন্তু তোমরা এই পার্টটি বুঝতে সুবিধা হবে এবং তোমাদের অনেক হেল্পফুল হবে। তো আমরা এইভাবে পুরো টেক্সটটাই কমপ্লিট করবেন, তারপরে কিন্তু আমরা কোশ্চেন আনসার করব, তারপরে নতুন টপিক, তো এই করে কিন্তু পুরো সিলেবাসটাই কমপ্লিট করব আমরা। তো তোমরা অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করো, অল নোটিফিকেশানে ক্লিক করো, যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো আমরা দেখো আগের দিন মেনলি আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম। ওকে, সরি, আমরা এই পর্যন্ত, তো আমরা সেকেন্ড পার্টে এতটা কমপ্লিট করেছিলাম। আজ আমরা এখান থেকে শুরু করছি। তো শুরু করছি আজকের টপিক দ্য লেগুন, টেক্সট অ্যানালিসিস অফ লেগুন। ঠিক আছে, দেখো, হ্যাজ শি বিন লং ইল আক্স দ্য ট্রাভেলার। তো আমরা সেকেন্ড পার্টে দেখেছি যে হোয়াইটম্যান লেগুনে এসছে, আরসাতের ওখানে এসছে, আরসাতের সেই কুড়ে হাটের মধ্যে, এবং সেখানে এসে দেখছে যে ডায়ামেলান অসুস্থ অবস্থায় শুয়ে আছে। তো এই নিয়ে তাদের মধ্যে কিছুটা কনভারসেশন, কথোপকথন হবে, এবং তারপর থেকেই আমরা কন্টিনিউ করছি। হ্যাজ শি বিন লং ইল আক্স দ্য ট্রাভেলার, এখানে ট্রাভেলার বলতে দ্য হোয়াইটম্যান জিজ্ঞেস করছে যে ডায়ামেলান কতদিন ধরে অসুস্থ আছে। তার উত্তরে আরসাদ কী বলছে দেখো, আই হ্যাভ নট স্লেপ্ট ফর 5 নাইটস, বলছে আমি 5 রাত ঘুমাইনি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা, আমি 5 রাত ঘুমাইনি। এখান থেকে কোশ্চেন আসে, আনসার দ্য মালাই বলতে দ্য মালাই বলতে কিন্তু অবশ্যই আরসাদ, কারণ আরসাদ হচ্ছে সেই স্থানীয় লোক। তো যারা স্থানীয় তারা মালাই, যেমন স্টিয়ার্সম্যান ছিল, কিন্তু হোয়াইটম্যানকে মালাই বলা চলবে না। ঠিক আছে, আই হ্যাভ নট স্লেপ্ট ফর 5 নাইটস আনসার দ্য মালাই ইন আ ডেলিভারেট টোন মানে একটা কাপা স্বরে। At first she heard voices calling her from the water and struggled against me who held her. বলছে অ্যাট ফার্স্ট শি হার্ড ভয়েসেস কলিং হার ফ্রম দ্য ওয়াটার। তো ওয়াটার থেকে যেহেতু সে লেগুনে থাকে, সেখানে কিছুটা ওয়াটার, মানে চারিদিকে ওয়াটার আছে, তো ওয়াটার থেকে যখন মাঝে মধ্যে সাউন্ড আসতো, সে অ্যাট ফার্স্ট হিয়ার, সে সেই শব্দগুলো শুনতো। অ্যান্ড স্ট্রাগল এগেনস্ট মি হু হেল্ড হার, এবং তাকে কোথাও নিয়ে যাওয়ার হলে বা তার সঙ্গে তাকে কোথাও নিয়ে যাওয়ার জন্যে চেষ্টা করলে, তখন সে কি স্ট্রাগল করতো, মানে কি একটা রেসপন্স করতো। ঠিক আছে, বাট সিন্স দ্য সান অফ টুডে রোজ, আর আজকের দিনে যখন থেকে সূর্য উঠেছে, মানে কি সকালবেলার কথা বলছে আজকে সূর্য ওঠার থেকে, শি হিয়ার্স নাথিং, সে কিছুই শুনছে না। শি হিয়ার্স নট মি, এমনকি আমাকেও শুনছে না। শি সিজ নাথিং, কিছু দেখছে না। শি সিজ নট মি বলছে আমাকেও কিছু, মানে আমাকে শুনছে না, কিছুই শুনছে না, দেখছে না, আমাকেও শুনছে না। ঠিক আছে, তো যারা ভিডিওটি দেখছো, একটা কথা বলবো, অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং কোনো ডাউট হলে অবশ্যই কমেন্ট করো। তোমরা একটা লাইক করলে আমরা মোটিভেট হলে তোমাদের সামনে ভিডিওটি কি ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। তো অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি একটি লাইক করো। আই হোপ ইট উইল বি হেল্পফুল ফর ইউ। তারপরে দেখো কী বলছে, হি রিমেইন সাইলেন্ট ফর আ মিনিট, সে এক মিনিটের জন্য কি সাইলেন্ট থাকলো। দেন আস্কড সফটলি, তারপর সফটলি জিজ্ঞাসা করছে, তুয়ান উইল শি ডাই। তুয়ান বলতে এখানে হোয়াইটম্যান, তো তুয়ান হচ্ছে নেটিভ শব্দ, মানে সেই মালাই আর্কিপেলাগের নেটিভ টার্ম। তুয়ান মানে হচ্ছে স্যার, আমি আগেও বলেছি। তো বলছে স্যার উইল শি ডাই, সে কি মারা যাবে। দেখো এখানে হচ্ছে ডায়ামেলন, এই যে কথাটার মধ্যে কিন্তু আরসাতের প্রচুর গভীর দুঃখ লুকিয়ে আছে, কারণ আরসাত একটা টাইমে যখন সে শুধুমাত্র ডায়ামেলনের জন্য তার ভাইকে বিপদের মুখে রেখে এসে সে কিন্তু এখানে বাস করছে। তো সেই পরিস্থিতিতে যখন ডায়ামেলন মারা যাচ্ছে, তখন তার মনের অবস্থাটা কি তোমরা অবশ্যই বুঝতে পারছো। ঠিক আছে, তারপরে দেখো হোয়াইটম্যান কি বলছে, হোয়াইটম্যান বলছে আই ফিয়ার সো, বলছে আমার তো সেটাই ভয়। সেড দ্য হোয়াইটম্যান সরফুলি, দুঃখিতভাবে বলল। হি হ্যাড নোন আরসাত ইয়ার্স এগো, সে আরসাদকে অনেক দিন আগে থেকেই চেনে। ইন এ ফর কান্ট্রি ইন টাইমস অফ ট্রাভেল অ্যান্ড ডেঞ্জার, বিপদের সময়, এবং অ্যাকচুয়ালি বলছে কি ইন এ ফার কান্ট্রি ইন টাইমস অফ ট্রাভেল অ্যান্ড ডেঞ্জার, যখন ডেঞ্জার ছিল এবং যখন ট্রাভেল ছিল, সেই সময় থেকে সে কিন্তু আরসাদকে চেনে। হয় নো ফ্রেন্ডশিপ ইজ টু বি ডিসপাইজড, তো ডিসপাইজড মানে ঘৃণা করা, যখন ফ্রেন্ডশিপের মধ্যে কোনো ঘৃণা ছিল না, এবং তাদের মধ্যে এটার দ্বারা বোঝাচ্ছে যে তাদের মধ্যে কিন্তু একটা ইন্টিমেসি আছে। ঠিক আছে, তো সেটাই বলছে।
and since his Malay friend had come unexpectedly to dwell in the hut on the lagoon with a strange woman, এবং সিন্স হিজ মালাই ফ্রেন্ড, এবং তারপর থেকে তার মালাই ফ্রেন্ড মানে কি আরশাদ হ্যাড কাম আনএক্সপেক্টেডলি টু ডুয়েল ইন দ্য হার্ট, তো এখানে আনএক্সপেক্টেডলি এসেছিল টু ডুয়েল বাস করতে এসেছিল ইন দ্য হার্ট অন দ্য লেগুন, লেগুনের সেই হার্টে এসেছিল উইথ এ স্ট্রেঞ্জ উম্যান, কার সঙ্গে এসেছিল একটা স্ট্রেঞ্জ উম্যানের সঙ্গে, যা স্ট্রেঞ্জ উম্যান, তো এখানে অবশ্যই সেই ডামেলনের কথা বলছে। হি হ্যাড স্লেপ্ট মেনি টাইমস দেয়ার, এখানে হি বলতে হোয়াইট ম্যান, বলছে হোয়াইট ম্যান কি এখানে অনেক সময় কি রাত কাটিয়েছে, হি হ্যাড স্লেপ্ট মেনি টাইমস দেয়ার সেখানে, ইন হিজ জার্নিস আপ অ্যান্ড ডাউন দ্য রিভার, তো আমরা জানি যে হোয়াইট ম্যান তার জার্নি সূত্রে এখানে আসতেন এবং এখানে কিন্তু রাত কাটাতেন। হি লাইক দ্য ম্যান হু নিউ হাউ টু কিপ ফেথ ইন কাউন্সিল অ্যান্ড হাউ টু ফাইট without fear by the side of his white friend. He liked the man who knew how to keep faith, বলছে সে হি বলতে এখানে হোয়াইট ম্যান কি আরশাদকে ভালোবাসতো, হু নিউ যে জানতো, হাউ টু কিপ ফেইথ ইন কাউন্সিল অ্যান্ড হাউ টু ফাইট উইথ ফিয়ার বাই দ্য সাইড অফ হিজ হোয়াইট ফ্রেন্ড, বলছে কেন ভালোবাসতো, কারণটা হচ্ছে হোয়াইট ম্যান আরশাদ ভালোভাবেই জানতো, তার সে বিশ্বাস রাখতে জানতো, কিপ হাউ টু কিপ ফেথ ইন কাউন্সিল অ্যান্ড হাউ টু ফাইট, এবং উইদাউট ফিয়ার বাই দ্য সাইড অফ হিজ হোয়াইট ম্যান, এবং যখন হোয়াইট ম্যানের কোনো সমস্যায় সে কিনা কোনো রকম ফিয়ার ছাড়াই তার সঙ্গে ফাইট করেছে, তার সহযোদ্ধা হয়েছে, তাই সে আরশাদকে ভালোবাসে। হি লাইকড হিম, সে তাকে ভালোবাসে, পছন্দ করে। নট সো মাচ পারহ্যাপস অ্যাজ এ ম্যান লাইকস হিজ ফেভারিট ডগ বাট স্টিল হি লাইকড হিম, দেখো এই জায়গাটা একটা কম্প্যারিজন আমরা বলতে পারি, বলছে হি লাইকড হিম তাকে ভালোবাসতো, বাট নট সো মাচ পারহ্যাপস অ্যাজ এ ম্যান লাইকস হিজ ফেভারিট ডগ, কিন্তু একটা ডগ যতটা একটা মানুষ তার ফেভারিট ডগকে যতটা ভালোবাসে ঠিক ততটা নয়, বাট স্টিল হি লাইকড হিম, তবুও সে তাকে পছন্দ করতো। ওয়েল এনাফ টু হেল্প অ্যান্ড আস্ক নো কোশ্চেন্স, তাকে এতটাই ভালোবাসতো যে আরশাদের কোনো হেল্পের দরকার হলে কোনো কোশ্চেন জিজ্ঞেস না করেই সে কিনা কি আরশাদকে কিন্তু হেল্প করতো। To think sometimes vaguely and hazily in the midst of his own pursuit about the lonely man and the long-haired woman. টু থিঙ্ক সামটাইমস ভেগলি, তারপরে মাঝে মধ্যে কি ভেগলি মানে অস্পষ্টভাবে, অ্যান্ড হেজিলি মানে অস্পষ্টভাবে, ইন দ্য মিডস অফ হিস ওন পারসুইট, এখানে পারসুইট বলে তার পেশার কথা বলা হচ্ছে, বলছে কি তাকে আরশাদকে সে এতটাই ভালোবাসতো তার কিনা তার পেশার মধ্যেও মানে নানা ব্যস্ততার মধ্যেও সে কিন্তু আরশাদের কথা ভাবতো। অ্যাবাউট দ্য লোনলি ম্যান মানে কি আরশাদের সম্পর্কে ভাবতো, অ্যান্ড দ্য লং হেয়ার্ড উম্যান, এবং সেই লং হেয়ার্ড উম্যানকেও নিয়েও কিন্তু ভাবতো। উইথ অডাসিয়াস ফেস, যার ফেসটা কেমন ছিল মানে বর্তমানে এখন তার অডাসিয়াস ফেস, দুঃসাহসিক ফেস, অ্যান্ড ট্রাম্পফ্যান্ট আইস, তো ট্রাম্পফ্যান্ট আইস মানে এখানে হচ্ছে জুবলিভিয়েন্ট আইস আমরা বলতে পারবো, মানে একটা মানে অ্যাট্রাকটিভ একটা আইস, ঠিক আছে। হু লিভড টুগেদার হিডেন বাই দ্য ফরেস্ট অ্যালোন অ্যান্ড ফিয়ার্ড, বলছে হু লিভড টুগেদার, সেই আরশাদ অ্যান্ড ডায়ামেলান লিভড টুগেদার হিডেন বাই দ্য ফরেস্ট, তো সেই ফরেস্টের মধ্যেই চুপিসারে বাস করে, অ্যালন এবং ফিয়ার্ড মানে একাকী, এবং যেহেতু একা তাই তাদের মধ্যে একটা ফিয়ার্ডও কিন্তু আছে। তারপরে দেখো, the white man came out of the hut in time to see the enormous conflagration of sunset put out by the swift and still the shadows that rising like a black and impalpable vapor above the treetops spread over the heaven, extinguishing the crimson glow of floating clouds and the red brilliance of the departing daylight. তো এটাকে আমরা কি বলবো, এখান থেকে মানে মেনলি আমরা এখান থেকে এতটার থেকে এই যে ডে লাইট পর্যন্ত এইটার যে বর্ণনাটা, এটাকে আমরা কি জার্নালিজম বলতে পারি, যা তো জার্নালিজম অ্যান্ড জনসনিজম তোমরা পড়েছো আশা করি। তো জার্নালিজম বা জনসনিজম কি ব্যাপারটা, এখানে ব্যাপারটা কি কিছুই না, জাস্ট হচ্ছে আকাশের সূর্যটা যখন ওঠে, আকাশে সূর্য উঠছে এবং অস্ত যাওয়ার সময় যেটা রেডিশ কালার চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক আছে, তো সেটার বর্ণনাটাই জাস্ট এখানে দিয়েছে, কিন্তু সেটাকে ছোট একটা কথাকে ঘুরিয়ে অনেক প্যাচিয়ে বা কঠিন করে বলা বা ঘুরিয়ে বলা, সেটাই হচ্ছে জার্নালিজম। তো এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে, জাস্ট মিনিং ওটাই যে আকাশে সূর্যটা উঠছে এবং সেই সূর্যটা যখন ডিপার্ট করছে, তো একটা মেঘের মধ্যে মানে একটা কুয়াশার মতো সৃষ্টি হচ্ছে, এবং তার আগেই যে রেডিশ একটা কালার সেটা খুবই সুন্দর দেখায় আমরা জানি, তো সেটার কথাই বলছি। দেখো আমরা দেখলে বুঝতে পারবো,
তো হোয়াইটম্যান কী করলো, তার হার্ট থেকে বেরিয়েছিল টু সি দ্য এনর্মাস কনফ্লাগ্রেশন মানে দাওয়ানল। তো সেই রেডিশ আলো, সানসেটের যে রেডিশ আলো সেটাকেই বলছে কনফ্লাগ্রেশন, ঠিক আছে। তো সেটাকে দেখার জন্য বেরিয়ে আসলো। পুট আউট, যেটা নিভে যাচ্ছিলো, বাই দ্য সুইফট অ্যান্ড স্টিল দি শ্যাডোস। তারপরে কি একটা শ্যাডো, মানে আকাশে যখন মানে সেই সানসেটটা যখন অস্ত যায়, তখন অস্ত যাওয়ার ঠিক পরে দেখবে একটা, মানে কি যখন আলোটা নিভে যায় তো তখন একটা শ্যাডো তৈরি হয়, মেঘের একটা শ্যাডো মতো পড়ে, সেটাই বলছে সেই কনফ্লাগ্রেশনটা কি পুট আউট হচ্ছে বাই দ্য সুইফট অ্যান্ড স্টিল দি শ্যাডো, ঠিক আছে। স্টিল দি শ্যাডোর দ্বারা রাইজিং লাইক এ ব্ল্যাক অ্যান্ড ইম্পালপাবেল ভেপার অ্যাবাভ দ্য ট্রি টপস, যেটা কিনা রাইজিং লাইক এ ইম্পালপাবেল ভেপার, যেটা একটা মানে ভেপারের মতো রাইজিং হচ্ছে, ঠিক আছে। তো ভেপারটা কী করে, সাধারণত জলীয় বাষ্পটা আকাশের দিকে ওঠে, তো সেটার দ্বারা একটা কি শ্যাডো, একটা কুয়াশা মতো তৈরি হয়। তো সেটাকে যেন সেই ক্রিমসন লাইটটা বা রেডিশ কালার সেটাকে যেন ঢেকে দিচ্ছে, ছায়ার হিসেবে কাজ করছে। অ্যাবভ দ্য ট্রি টপস, মানে ট্রির উপর দিয়ে, স্প্রেড ওভার দ্য হেভেন, যেটা কিনা পুরো আকাশ, হেভেন বলতে এখানে স্কাই, যেটা কিনা পুরো আকাশ জুড়ে বিস্তারিত। এক্সটিংগুইশিং দ্য ক্রিমসন গ্লো অফ ফ্লোটিং ক্লাউডস অ্যান্ড দ্য রেড ব্রিলিয়ান্স অফ দ্য ডিপার্টিং, এক্সটিংগুইশিং দ্য ক্রিমসনগুলো বলতে ওই যে রেডিশ কালার, যেটা সূর্য অস্ত যাওয়ার আগে যে রেডিশ কালার, সেটাই বলছে এক্সটিংগুইশিং দ্য ক্রিমসন গ্লো অফ ফ্লোটিং ক্লাউডস। তো ফ্লোটিং ক্লাউডের মধ্যে সেই যখন এটা পড়ে, মানে যখন সেই সূর্য রশ্মিটা পড়ে, তো সেটাকে কেমন মনে হয়, ক্রিমসন গ্লো, যেন একটা রেডিশ একটা কালার দেখায় এবং সেটা বিউটিফুল লাগে। অ্যান্ড দ্য রেড ব্রিলিয়ান্স অফ দ্য ডিপার্টিং ডে লাইট, এবং তারপরে যেন সেই কালারটা কি ডিপার্ট করে, মানে সেটা তো বেশিক্ষণ থাকে না, মানে ডিপার্ট মানে কি প্রস্থান করে, সরি। তো এটাকেই মেনলি জার্নালিজম বলা হয়, ছোট্ট একটা জিনিসকে কত ঘুরিয়ে বলা, ঠিক আছে। তারপরে দেখো, ইন এ ফিউ মোমেন্টস অল দ্য স্টার্স কেম আউট, তারপরে কিছুক্ষণের মধ্যেই সমস্ত তারাগুলো কি বেরিয়ে আসে, অ্যাবভ দ্য ইন্টেন্স ব্ল্যাকনেস অফ দ্য আর্থ। তো তখন সেই কালো অন্ধকারের মধ্যে, আর্থের কালো অন্ধকারের ব্ল্যাকনেসে ছেয়ে যায়, তখন তারাগুলো বেরিয়ে আসে। অ্যান্ড দ্য গ্রেট লেগুন গ্লিমিং সাডেনলি, এবং তখন লেগুনটা কি গ্লিমিং করে, মানে কি চকচক করে ওঠে, সাডেনলি উইথ দ্য রিফ্লেক্টেড তারাতে, সেই রিফ্লেক্টেড আলোতে লেগুনটা যেন গ্লিমিং করে, চকচক করে ওঠে। resembled an oval patch of night sky flung down into the hopelessness and abysmal night of the wilderness. তো রিজেম্বেল মানে কি, রিজেম্বেল মানে সদৃশ্য বা স্বরূপ। তো সেটা কিসের সদৃশ্য বা কিসের স্বরূপ বলছে, অ্যান ওভাল প্যাচ অফ নাইট স্কাই, ওভাল প্যাচ, ঠিক আছে। তো ওভাল প্যাচ হচ্ছে আমরা এগ শেপড, সেটাকে বলি ওভাল প্যাচ। সাপোজ আকাশকে আমরা যখন এক জায়গার থেকে দেখি, তো যেন দেখে সেটা মনে হয় যেন ওই জায়গাটায় গিয়ে আকাশটা মিশে গেছে। তো এই যে আকারটা একটা বৃত্তাকার, উপবৃত্তাকার, তো এটাকেই বলা হচ্ছে ওভাল প্যাচ, ঠিক আছে। তো সেটা একটা ওভাল প্যাচের মতো মনে হয়, অফ দ্য নাইট স্কাই, রাতের আকাশে ওভাল প্যাচের মতো মনে হয়। ফ্লাং ডাউন ইনটু দ্য হোপলেসনেস অ্যান্ড অ্যাবিলমাস নাইট অফ দ্য ওয়াইল্ডারনেস। তো ওয়াইল্ডারনেস বলতে এখানে হচ্ছে ফরেস্টের কথা বলছে। তারপর কি হচ্ছে, দ্যাট ফ্লাং ডাউন মানে হচ্ছে থ্রো ডাউন, ঠিক আছে, থ্রোন ডাউন ইনটু দ্য হোপলেসনেস, এবং সেটা সেই হোপলেসনেসের দিকে কিন্তু সেটা তো ফ্লাং ডাউন মানে কি থ্রোন ডাউন, এবং সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেই হোপলেসনেসে পরিণত হয়, ঠিক আছে। হোপলেসনেস অ্যান্ড অ্যাবিসমাল নাইট অফ দ্য ওয়াইল্ডারনেস। তো হোয়াইটম্যান হ্যাড সাম সাপার আউট অফ দ্য বাস্কেট। তো হোয়াইটম্যান তখন কী করলো, তার বাস্কেট থেকে কিছু সাপার মানে রাতের কিছু খাবার বার করলো। দেন কালেক্টিং আ ফিউ স্টিক্স, তারপরে স্টিক মানে কিছু কাঠি জোগাড় করলো। দ্যাট লে অ্যাবাউট দ্য প্ল্যাটফর্ম, যেটা কিনা সেই আরসাতের বাম্বু প্ল্যাটফর্মের উপরে পড়েছিল যে কাঠিগুলো, সেগুলো কি জড়ো করলো। মেড আপ এ স্মল ফায়ার, এবং একটা ছোট্ট আগুন করলো। নট ফর ওয়ার্ম, শুধু কিন্তু সেই আগুনটা কিন্তু গরমের জন্য নয়, বাট ফর দ্য সেক অফ দ্য স্মোক হুইচ উড কিপ অফ দ্য মসকুইটোস। কিন্তু সেই আগুনটা করেছিল কিন্তু সে গরম মানে নিজেকে ওয়ার্ম রাখার জন্য নয়, কিন্তু সে আগুনটা করেছিল ধোয়ার জন্য, যাতে মশাগুলো দূরে থাকে। হি র্যাপড হিমসেলফ, মানে মুড়ে নেওয়া, সে নিজেকে মুড়ে নিয়েছিল, ইন দ্য ব্ল্যাঙ্কেটস, চাদরে, অ্যান্ড স্যাট উইথ হিজ ব্যাক এগেনস্ট দ্য রিড ওয়াল অফ দ্য হাউস স্মোকিং থটফুলি। সে নিজেকে মুড়ে নিয়ে তার পিছনটা সেই বাড়ির দেওয়ালের দিকে দিয়ে বসলো, এবং সেই দেওয়ালটা কেমন ছিল, রিড ওয়াল, মানে কি রিড ওয়াল মানে আগাছা, নলকাগড়া দিয়ে তৈরি সেই দেওয়ালটা, সেই দেওয়ালের দিকে পিছন দিয়ে বসলো। অ্যান্ড স্মোকিং থটফুলি, এবং স্মোকিং করছে আর চিন্তার সহকারে এবং চিন্তা করছে।
আরশাদ কেম থ্রু দ্য ডোরওয়ে উইথ নয়েজলেস স্টেপস। আরশাদ দরজা দিয়ে আসলো উইথ নয়েজলেস স্টেপস, মানে কি সে আসছে কিন্তু কোনো আওয়াজ নেই, নয়েজলেস। অ্যান্ড স্কোয়েটেড ডাউন বাই দ্য ফায়ার। স্কোয়েটেড ডাউন মানে চুপু হয়ে বসে, এবং আগুনের পাশে কি উপুু হয়ে বসলো। দ্য হোয়াইট ম্যান মুভড হিজ আউটস্ট্রেচ লেগস আ লিটল। আর দ্য হোয়াইট ম্যান তার সেই বাড়ন্ত পাগুলো, মানে আউটস্ট্রেচ লেগস মানে বাড়িয়ে দেওয়া পাগুলো কি হালকা মুভ করলো, নাড়ালো। শি ব্রেথস, সে এখনও শ্বাস প্রশ্বাস নিচ্ছে। কে? ডায়ামিলন। সেড আরশাদ ইন এ লো ভয়েস, একটা লো ভয়েসে আরশাদ বললো শি ব্রেথস, অ্যান্টিসিপেটিং দ্য এক্সপেক্টেড কোশ্চেন। এবং এই কোশ্চেনটাই হচ্ছে কি অ্যান্টিসিপেটিং দ্য এক্সপেক্টেড কোশ্চেন। তো এই কোশ্চেনটাই কি অ্যান্টিসিপেট করছিল হোয়াইট ম্যান। শি ব্রেথস অ্যান্ড বার্নস অ্যাজ ইফ উইথ আ গ্রেট ফায়ার। সে ব্রেথস মানে নিঃশ্বাস নিচ্ছে, অ্যান্ড বার্নস মানে পোড়া, অ্যাজ ইফ উইথ আ গ্রেট ফায়ার মানে কি তার তো ফিভার ছিল, তাই গাটা গরম, তাই বলছে শি ব্রেথস অ্যান্ড বার্নস অ্যাজ ইফ উইথ আ গ্রেট ফায়ার। শি স্পিক্স নট, সে কথা বলছে না, হিয়ার্স নট, শুনছে না, অ্যান্ড বার্নস খালি পুড়ছে, মানে কি তার প্রচণ্ড ফিভার, তাই বলছে শি বার্নস। হি পজড ফর আ মোমেন্ট দেন আস্কড ইন আ কোয়াইট ইনকিউরিয়াস টোন। সে একটা মোমেন্টের জন্য কি থামলো, দেন আস্কড ইন এ কোয়াইট, তারপরে আবার জিজ্ঞাসা করলো ইন এ ইনকিউরিয়াস টোন, একটা কিউরিয়াস বা ইনকিউরিয়াস টোনের সঙ্গে জিজ্ঞাসা করলো তুয়ান উইল শি ডাই। আবার জিজ্ঞাসা করলো তুয়ান সে কি মারা যাবে। দ্য হোয়াইট ম্যান মুভড হিজ শোল্ডার্স আনইজিলি অ্যান্ড মাটার্ড ইন এ হেজিটেটিং ম্যানার। তো এখানে মাটার্ড মানে বিড়বিড় করা। দ্য হোয়াইট ম্যান মুভড হিজ শোল্ডার্স আনইজিলি, তার ঘাড়টা ঘোরালো, আনইজিলি, অ্যান্ড মাটার্ড ইন এ হেজিটেটিং ম্যানার, এবং একটা ইতস্ততভাবে বিড়বিড় করলো। ইফ সাচ ইজ হার ফেট, হোয়াইট ম্যান কী বলছে এটা যদি তার ভাগ্য হয় তাহলে হয়তো সে মারা যাবে। তারপরে দেখো তারপরে আরশাদ কী বলছে, নো তুয়ান, না তুয়ান, সেইড আরশাদ কামলি, শান্তভাবে বললো না। ইফ সাচ ইজ মাই ফেট, বলছে এটা যদি আমার ভাগ্য হতো। কেন এখানে দেখো আরশাদ কিন্তু অ্যাকচুয়ালি যে সে কিন্তু এই যে এই লাইনটার মধ্যে মানে সে কি তার মধ্যে একটা গভীর দুঃখের ভাব প্রকাশ পাচ্ছে, কারণ সে কিন্তু তার ভাইকে বিপদের মুখে ফেলে রেখে এসে ডায়ামিলনকে নিয়ে এসেছিল, এবং ডায়ামিলনকে সে তার পুরো জগৎ ভেবেছিল, তার সঙ্গে সে কিন্তু ডায়ামিলনকে বাঁচতে চেয়েছিল। তো ডায়ামিলনকে সে পৃথিবীর সব থেকে মানে পৃথিবীর সব ভালোবাসা কিন্তু দিতে চেয়েছিল, বাট ডায়ামিলন তার সঙ্গ দিচ্ছে না, তাই বলছে ইফ সাচ ইজ মাই ফেট, যদি এটা আমার ফেট, ঠিক আছে। আই হিয়ার, আই সি, আই ওয়েট, আই রিমেম্বার। তুয়ান ডু ইউ রিমেম্বার দ্য ওল্ড ডেজ, বলছে তুয়ান তুমি কি সেই পুরনো দিনগুলো মনে করতে পারো, মনে আছে তোমার। ডু ইউ রিমেম্বার মাই ব্রাদার, তুমি আমার সেই ভাইয়ের কথা তোমার মনে আছে। ইয়েস সেড দ্য হোয়াইট ম্যান বললো হ্যাঁ মনে আছে। দ্য মালাই রোজ সাডেনলি অ্যান্ড ওয়েন্ট ইন, তারপরে রোজ মানে কি উঠলো, মানে বসেছিল সেখান থেকে উঠলো সাডেনলি হঠাৎ করে, অ্যান্ড ওয়েন্ট ইন এবং ভিতরে চলে গেল। দ্য আদার মানে কি দ্য হোয়াইট ম্যান, দ্য আদার স্টিল সিটিং স্টিল আউটসাইড, বাইরে এখনও বসে আছে। কুড হিয়ার দ্য ভয়েস ইন দ্য হার্ট, তো হার্টের মধ্যে একটা ভয়েস সেটা শুনতে পাচ্ছে। আরশাদ সেইড হিয়ার মি স্পিক, কে বলছে? আরশাদ বলছে, এগুলো কাকে বলছে? সেখানে বলছে ডায়ামিলনকে, বলছে হিয়ার মি স্পিক, আমাকে শোনো এবং কথা বলো আমার সঙ্গে। হিজ ওয়ার্ডস ওয়ার সাকসিডেড বাই আ কমপ্লিট সাইলেন্স, এবং তার ওয়ার্ডটা যে সেখানে একটা কমপ্লিট সাইলেন্স ছিল, সেই হিজ ওয়ার্ডস ওয়ার সাকসিডেড মানে এখানে সাকসিডেড মানে যেন সেই সাইলেন্সটাকে ভেঙে দিচ্ছে, ঠিক আছে। হিজ ওয়ার্ডস ওয়ার সাকসিডেড বাই আ কমপ্লিট সাইলেন্স। ও ডায়ামিলন হি ক্রাইড, সে ক্রাইড মানে কাদা, বলছে ও ডায়ামিলন সাডেনলি। আরশাদ দ্যাট ক্রাই, there was a deep sigh after that cry there was a deep sigh, এবং তারপরে সেই ও ডায়ামিলন বলে কিছুক্ষণ কেঁদেছিল, তারপরে একটা ডিপ সাই, একটা গভীর দীর্ঘশ্বাস। আরশাদ কেম আউট অ্যান্ড স্যাঙ্ক ডাউন এগেন ইন হিজ ওল্ড প্লেস, আরশাদ বেরিয়ে আসলো অ্যান্ড স্যাঙ্ক ডাউন মানে সেখানেই আবার বসলো, ইন হিজ ওল্ড প্লেস, আগে যেখানে সে বসেছিল সেখানেই আবার বসলো। দে স্যাট ইন সাইলেন্স বিফোর দ্য ফায়ার, তারা সেই আগুনের সামনে কি চুপচাপ বসে আছে। দেয়ার ওয়াজ নো সাউন্ড উইদিন দ্য হাউস
এবং সেই হাউসের মধ্যে কোনো সাউন্ড নেই, দেয়ার ওয়াজ নো সাউন্ড নিয়ার দেম, তাদের আশেপাশে কোনো সাউন্ড নেই, বাট ফার অ্যাওয়ে, কিন্তু অনেক দূরে, অন দ্য লেগুন, সেই লেগুনের অনেক দূরে, দে কুড হিয়ার দ্য ভয়েসেস অফ দ্য বোটম্যান রিঙ্গিং ফিটফুল অ্যান্ড ডিস্টিংক্ট অন দ্য কাম ওয়াটার। তারা সেই অনেক দূরে বোটম্যানরা আছে, তারা কিন্তু সেই লেগুনে থাকতে রাজি হয়নি, তো তারা লেগুন থেকে একটু দূরে সেই বোটের উপরে আছে এবং সেখানে কয়েকজন বোটম্যান আছে, তাদের কিন্তু সাউন্ড সেখান থেকে তাদের সেই সাউন্ডটা কিন্তু আরশাদ এবং সেই হোয়াইটম্যান শুনতে পাচ্ছে, রিঙ্গিং ফিটফুল অ্যান্ড ডিস্টিংক্ট অন দ্য কাম ওয়াটার, এবং সেই কাম ওয়াটারের উপরে সেই সাউন্ডটা কি রিঙ্গিং মানে একটা প্রতিধ্বনি, তাদের সেই সাউন্ডটা যেন প্রতিধ্বনি হচ্ছিল কাম ওয়াটারের উপরে। দ্য ফায়ার ইন দ্য বাউস অফ দ্য সাম্পান, তো সাম্পান বলতে এখানে সেই যে তারা যে বোটটাতে ছিল সেটাকেই, তো সাম্পান মানে সেই লাইট বোটটাকে বা ডিঙি নৌকাটাকে মাঝে মধ্যে সাম্পান বলছে, মাঝে মধ্যে কেনো বলছে, এগুলো সবই কিন্তু লোকাল টার্ম। ওকে, দ্য ফায়ার ইন দ্য বাউ অফ দ্য সাম্পান, এবং সাম্পানের উপরে তারা যে ফায়ার করেছিল, আগুনটা জ্বেলেছিল, শোন ফেইন্টলি ইন দ্য ডিস্ট্যান্স উইথ এ হেজি রেড গ্লো, দূর থেকে সেটাকে ফেইন্টলি মানে আবছাভাবে দেখা যাচ্ছে, উইথ এ হেজি রেড গ্লো, একটা গ্লো আছে কিন্তু সেই গ্লোটা কেমন হেজি, ঝাপসা দেখাচ্ছে দূর থেকে। দেন ইট ডাইড আউট, তারপরে এটা যেন ডাইড আউট মানে কি থেমে যাওয়া, মানে সে লাইটটা যেন মারা গেল। দ্য ভয়েস সিজড মানে এক্সিস্ট, তারপরে ভয়েসটাও থেমে গেল। দ্য ল্যান্ড অ্যান্ড দ্য ওয়াটার স্লেপ্ট ইনভিজিবল, বলছে ল্যান্ড এবং সেই দ্য ল্যান্ড অ্যান্ড দ্য ওয়াটার স্লেপ্ট ইনভিজিবল, বলছে পুরো পৃথিবীটাই যেন ঘুমিয়ে পড়েছে, স্লেপ্ট করেছে, ল্যান্ডটাও স্লেপ্ট করেছে, ওয়াটারও যেন স্লেপ্ট করেছে, ইনভিজিবল, আনসেডিং অ্যান্ড মিউট, বলছে সব কিছুই যেন এভরিথিং ইজ মিউট অ্যান্ড আনস্টেরিং, মানে কোনো নড়ন চড়ন নেই যেন। It was as though there had been nothing left in the world but the glitter of the stars gleaming, বলছে যেন পৃথিবীতে কিছুই যেন, এটা মনে হচ্ছে যেন এই পৃথিবীতে আর কিছুই অবশিষ্ট নেই, সব কিছু যেন ঘুমিয়ে পড়েছে, সব কিছু যেন মিউট হয়ে গেছে। বাট দ্য গ্লিটার অফ দ্য স্টার্স স্ট্রিমিং, কিন্তু সেই তারাদের স্টারদের সেই গ্লেমিং, সেটা কিন্তু গ্লিটার মানে কি চকচক করছে, সিজলেস অ্যান্ড ভেইন, এবং সেটা কি সিজলেস মানে কি, মানে যার কোনো বিরাম নেই, অ্যান্ড ভেন মানে ব্যর্থ, ঠিক আছে। থ্রু দ্য ব্ল্যাক স্টিলনেস অফ দ্য নাইট, তো রাতের সেই অন্ধকারের মধ্যে দিয়ে সেই যে একমাত্র তাদের সেই তারারাই যেন চকচক করছে, আর বাকিটা যেন পুরোটাই যেন সব কি যেন তারা স্লেপ্ট ঘুমিয়ে গেছে, তাদের মধ্যে যেন সব কিছু মানে মিউট হয়ে গেছে। The white man gazed straight before him into the darkness with wide open eyes. তো হোয়াইট ম্যান গেজ স্ট্রেট বিফোর হিম ইন্টু দ্য ডার্কনেস, এবং হোয়াইট ম্যান তার সেই সামনের ডার্কনেসের দিকে ওয়াইড ওপেন মানে খোলা চোখে দেখলো। দ্য ফিয়ার অ্যান্ড ফ্যাসিনেশন, তো সেখানে সেই ডার্কনেসের মধ্যে কী ছিল, ফিয়ার ছিল অ্যান্ড ফ্যাসিনেশন ছিল, কারণ যেখানেই ফিয়ার সেখানেই ফ্যাসিনেশন থাকে, ঠিক আছে। দ্য ইন্সপিরেশন অ্যান্ড দ্য ওন্ডার অফ ডেথ নিয়ার, এবং সেখানে কিছু কি ওন্ডার অফ ডেথ, সেখানে কী ছিল, ইন্সপিরেশন ছিল, অ্যান্ড দ্য ওন্ডার অফ ডেথ, এবং মৃত্যুর সেই ওন্ডারনেস ছিল, অফ ডেথ নিয়ার, মৃত্যু যেন তাদের অ্যাকচুয়ালি এখানে ডামেলনের মৃত্যুর কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো সেই সঙ্গে মানে এখানে দেখো প্রকৃতি বিভিন্নভাবে রিয়্যাক্ট করছে, তো সেই রিয়্যাক্ট হচ্ছে, এটা আমরা বলেছি, আগেও বলেছি, এটা হচ্ছে প্যাথেটিক ফ্যালাসি, ঠিক আছে। তো এখানে দেখো হোয়াইটম্যান সেই ডার্কনেসের মধ্যে দিকে তাকে কি দেখছে, ফিয়ার দেখছে, ফ্যাসিনেশন, ইন্সপিরেশন, মানে বিভিন্ন রকম তার চিন্তা মাথার মধ্যে ঘুরছে। অ্যান্ড দ্য ওন্ডার অফ ডেথ নিয়ার, বলছে ডেথ যেন সম্মুখীন, ডেথ যেন খুবই কাছে, ডেথ যেন আনঅ্যাভয়েডেবল, ডেথকে যেন হচ্ছে অ্যাভয়েড করা যায় না, অ্যান্ড ডেথ অলসো কি আননোন, যেটাকে দেখাও যায় না। সুদ দ্য আনরেস্ট অফ হিজ রেজ অ্যান্ড স্টিয়ার দ্য মোস্ট ইন্টিমেট অফ হিজ থটস। স্টিয়ার্ড মানে হচ্ছে নাড়া দেওয়া, তো এইসব খামখেয়ালি চিন্তা তাকে যেন নাড়া দিচ্ছে, এবং সেই চিন্তাগুলো যেন দ্য মোস্ট ইন্টিমেট অফ হিজ থট, তার সেই চিন্তার যেন খুব ইন্টিমেট মানে ঘনিষ্ঠ হয়ে গেছে। কি এই যে ফিয়ার অফ ডেথ, ইন্সপিরেশন, ফ্যাসিনেশন, এগুলোর কথাই বলছে, এগুলো যেন তাকে কি নাড়া দিচ্ছে, ঠিক আছে। স্টিয়ার্ড দ্য এভার রেডি সাসপেনশন অফ এভেল, সাসপেনশন মানে হচ্ছে সন্দেহ, দ্য এভার রেডি সাসপেনশন অফ এভেল, the knowing suspicion that lurks in our heart, কি বলছে, এই যে একটু আগেই যে বলছিল যে ফিয়ার অফ ডেথ, ঠিক আছে। তো মানে হচ্ছে
ডেথ ইজ আনঅ্যাভয়েডেবল, ডেথ ইজ আননিন। তো সেগুলোই হচ্ছে কি দ্য এভারেড ইজ সাসপেনশন অফ এভিল, দ্য নোয়িং সাসপেনশন দ্যাট লাক্স। তো সেই ফিয়ারগুলি দ্যাট লাক্স ইন আওয়ার হার্ট, মানে কি আমাদের প্রত্যেকের হৃদয়ে কিন্তু সেই মৃত্যু ভয়টা লুকিয়ে থাকে। লাক্স মানে কি লুকিয়ে থাকা, ঠিক আছে। ফ্লয়েড আউট ইনটু দ্য স্টিলনেস রাউন্ড হিম, ইনটু দ্য স্টিলনেস প্রোফাউন্ড অ্যান্ড ডাম্ব। ফ্লয়েড আউট মানে কি নির্গত হওয়া, ঠিক আছে। ফ্লয়েড আউট ইনটু দ্য স্টিলনেস রাউন্ড হিম, তো সেই এই যে সাসপেনশনগুলো এগুলো কি ফ্লয়েড আউট হয়ে যাচ্ছিলো কোথায়, স্টিলনেসের মধ্যে, সে রাতের সেই স্টিলনেসের মধ্যে। ইনটু দ্য স্টিলনেস প্রোফাউন্ড অ্যান্ড ডাম, এবং ইট ওয়াজ প্রোফাউন্ড অ্যান্ড ডাম, ইট ওয়াজ অলসো profound and dumb, and made it appear untrustworthy and infamous, like the placid and impenetrable marks of an unjustifiable violence. ওকে, তো তার মধ্যে এইসব চিন্তা ভাবনাগুলো যেন একটা কি ভায়োলেন্স ক্রিয়েট করছিল এবং যেটা ছিল কি আনজাস্টিয়েবল। বাট মাঝে মধ্যে বলছে কি ইট অ্যাপিয়ার আনট্রাস্টওয়ার্দি, এটা মাঝে মধ্যে কি অবিশ্বাসযোগ্য অ্যান্ড ইনফেমাস, অবিশ্বাসযোগ্য এবং ইনফেমাস তার মনে হচ্ছিল এবং অবিশ্বাসযোগ্য মনে হচ্ছিল। এবং তখন কিন্তু তার মধ্যে যে সে ভায়োলেন্সটা কাজ করছিল, সেই ভায়োলেন্সটা কাজ করার ফলে তার যখন মাঝে মধ্যে মনে হচ্ছিল যে ইট অ্যাপিয়ার আনট্রাস্টওয়ার্দি, অবিশ্বাসযোগ্য অ্যান্ড ইনফেমাস, তখন কিন্তু তার মধ্যে একটা প্লেসিডের কাজ করছে, ঠিক আছে। প্লেসিড মানে এখানে হচ্ছে কামনেস, ঠিক আছে। বিষয়টা কি যে তার মধ্যে কিন্তু এই চিন্তা ভাবনাগুলো তার মধ্যে একটা কি ভায়োলেন্স ক্রিয়েট করছে, এবং তারপরেই কিন্তু তার যখন মনে হচ্ছে যে ইট অ্যাপিয়ার আনট্রাস্টওয়ার্দি, এটা মাঝে মধ্যে তার মনে হচ্ছে কি আনট্রাস্টওয়ার্দি, অবিশ্বাসযোগ্য, এটাকে বিশ্বাস করা যায় না, তখন কিন্তু তার মধ্যে একটা কি কামনেস আসছে, সেটাই বলছে। ইন দ্যাট ফ্লিটিং অ্যান্ড পাওয়ারফুল ডিস্টারবেন্স অফ হিজ বিং, দ্য আর্থ ইনফোল্ডেড ইন দ্য স্টারলাইট পিচ become a shadowy country of inhuman strife, a battlefield of phantoms, terrible and charming, august or ignoble, struggling ardently for the possession of our helpless hearts, an unquiet and mysterious country of inextinguishable desires and fears. তার এই পাওয়ারফুল ডিস্টারবেন্সের মধ্যে, ঠিক আছে, দ্য আর্থ ইনফোল্ডেড মানে এখানে কভার করে দেওয়া, দ্য আর্থ ইনফোল্ডেড ইন দ্য স্টারলাইট পিচ, আর্থ কী করছে ইনফোল্ডেড কভার করে দিচ্ছে স্টারলাইট দিয়ে, কিন্তু সেই আর্থটা স্টারলাইট দিয়ে কি কভার করে দিচ্ছে। অ্যান্ড বিকাম আ শ্যাডোই কান্ট্রি অফ ইনহিউম্যান স্ট্রিপ, এবং যেন একটা ইনহিউম্যানের শ্যাডোই কান্ট্রিতে, এবং সেটা যেন একটা শ্যাডোই কান্ট্রিতে পরিণত হচ্ছে, যেখানে কি কোনো যেন সেখানে যেন ইনহিউম্যান মানে সেখানে যেন কোনো মনুষ্য জাতি নেই, সেটা যেন ইনহিউম্যান। ব্যাটেলফিল্ড অফ ফ্যান্টমস, এবং সেটাকে যেন মনে হচ্ছে ব্যাটেলফিল্ড অফ ফ্যান্টমস, মানে ফ্যান্টম মানে আত্মা, তো বিদেহী আত্মাদের যেন একটা ব্যাটেলফিল্ড, যেটা কিনা টেরিবল অ্যান্ড চার্মিং, টেরিবল আবার সেই সঙ্গে কিন্তু চার্মিং। আগস্ট মানে হচ্ছে মহান, ঠিক আছে। আগস্ট অর ইগনোয়েবল মানে যেটাকে হচ্ছে ইগনোয়েবল মানে এখানে হচ্ছে বেজ মানে ইগনোয়েবল, ঠিক আছে, বেজ। স্ট্রাগলিং আর্ডেন্টলি ফর দ্য পজেশন অফ আওয়ার হেল্পলেস হার্ট, অ্যান্ড স্ট্রাগলিং যেটা কিনা সংগ্রাম করছে আর্ডেন্টলি ফর দ্য পজিশন অফ আওয়ার হেল্পলেস হার্টটা কেমন হেল্পলেস, তার পজিশনের জন্য যেন আর্ডেন্টলি স্ট্রাগলিং করছে। An unquiet and mysterious country of inextinguishable desires and fears, an unquiet and mysterious country of inextinguishable desire, তো ডিজায়ারগুলো কেন ইনএক্সটিংগুইশেবল, এবং তাদের মধ্যে একটা ফিয়ারও আছে, এবং সেটা কি না দেখো বলছে কি মিস্টেরিয়াস কান্ট্রি, কারণ যেখানে ডার্কনেস থাকবে সেখানে কিন্তু মিস্টেরিয়াস থাকবেই, তাই বলছে an unquiet and mysterious country of inextinguishable desires and fears. A plaintive murmur rose in the night, তো কি রাতে একটা প্লেন্টিভ মারমার মানে গুঞ্জন, একটা শব্দ উঠলো। মারমার স্যাডেনিং অ্যান্ড স্টার্টলিং, সেই শব্দটা কেমন ছিল দুঃখজনক, স্যাডেলিং অ্যান্ড স্টার্টিং, এবং কিন্তু দুঃখজনক বাট চমকপ্রদ, স্টার্টলিং মানে চমকপ্রদ। অ্যাজ ইফ দ্য গ্রেট সলিটিউডস অফ সারাউন্ডিংস would had tried to whisper into his ear the wisdom of their immense and lofty endeavourance, যেন যে সেটা মনে হচ্ছে কি গ্রেট সলিটিউডস অফ সারাউন্ডিংস উড, তো চারিপাশের যে উড আছে, ঠিক আছে, তাদের যেন একাকিত্বতা হ্যাড ট্রাইড টু হুইসপার ইনটু হিজ ইয়ার, তার কানে বলতে চাইছে দ্য উইজডম অফ দ্য ইমেন্স অ্যান্ড লফটি ইন্ডিফারেন্স, তাদের যে উইজডম মানে হচ্ছে জ্ঞান, তাদের যে উইজডম অ্যান্ড লফটি ইন্ডিফারেন্স, সেটা যেন সেই তার কানে যেন তারা হুইসপার করতে চায়, ঠিক আছে। হুইসপার মানে কি বিড় করে বলা।
তো কারা তাদের সেই উইজডম এবং লফটি ইন্ডিফারেন্সের কথা বলতে চাই, এই যে বলছে না যে দ্য গ্রেট সলিটিউড অফ সারাউন্ডিংস উড, গ্রেট সলিটিউড অফ সারাউন্ডিং উডস, এটা যেন তার কানে তাদের সেই উইজডম এবং লফটি ইন্ডিফারেন্স সেটা যেন বলতে চাই। সাউন্ডস হেজিটেটিং অ্যান্ড ভেগ ফ্লটেড ইন দ্য ইয়ার, সাউন্ড একটা সেই যে সাউন্ডটা উড়েছিল সেটা কেমন হেজিটেটিং, মানে হচ্ছে হেজিটেট করা মানে কি আমরা যেটাকে বলি ইতস্তত বোধ করা, হেজিটেটিং অ্যান্ড ভেগ এবং অস্পষ্ট, ফ্লটেড ইন দ্য ইয়ার রাউন্ড হিম, তাকে ঘিরে যেন বাতাসে কি ঘুরে বেড়াচ্ছে, শেপড দেমসেলফ স্লোলি ইনটু ওয়ার্ডস, এবং তারা যেন সেই একটা টাইমে কি শেপ দেমসেলফ ইনটু ওয়ার্ড, তারা যেন একটা ওয়ার্ডে পরিণত হচ্ছে, অ্যান্ড অ্যাট লাস্ট ফ্লয়েড অন জেন্টলি ইন এ মারমারিং স্ট্রিম, অ্যান্ড অ্যাট লাস্ট ফ্লয়েড অন জেন্টলি ইন এ মারমারিং স্ট্রিম, এবং মারমারিং স্ট্রিমে তারা কি যেন কি ঘুরে জেন্টলিভাবে কি ফ্লয়েড করছে, ঘুরে বেড়াচ্ছে, অফ সফট অ্যান্ড মোনোটোনাস সেন্টেন্স, এবং সেটা কি সফট এবং মোনোটোনাস। হি স্টিয়ার্ড লাইক এ ম্যান, হি স্টিয়ার্ড লাইক এ ম্যান ওয়াকিং আপ, স্টিয়ার্ড মানে কি নড়ে চড়ে বসা, হি স্টিয়ার্ড মানে নড়ে বসলো, লাইক এ ম্যান ওয়াকিং আপ, তারপরে উঠলো, এবং অ্যান্ড চেঞ্জ হিজ পজিশন স্লাইটলি, এবং হালকা করে তার সেই অবস্থানটা চেঞ্জ করলো। আরসাত মোশনলেস অ্যান্ড শ্যাডোয়ি, আরসাত মোশনলেস অ্যান্ড শ্যাডোয়ি, সিটিং উইথ বাউড হেড আন্ডার দ্য স্টার্স, বাউড হেড মানে কি মাথা গুজে, ঠিক আছে, তো আকাশে স্টার আছে এবং সেই স্টারের নিচে সে কি মাথা গুজে যেন বসে আছে। ওয়াজ স্পিকিং ইন এ লো অ্যান্ড ড্রিমি টোন, এবং আস্তে আস্তে কী যেন একটা লো এবং ড্রিমি টোনে বলছে, কি বলছে, ফর হোয়ার উই ক্যান লে ডাউন দ্য হেভিনেস অফ আওয়ার ট্রাভেল বাট ইন ফ্রেন্ডস হার্ট, বলছে আমরা আমাদের দুঃখের বা বিপদের সেই বিপদের সময় বা বিপদের কথা কার কাছে রাখতে পারি, যেন একটা ফ্রেন্ডসের হার্টে আমরা, মানে আমরা সে ফ্রেন্ডের মানে একটা দুঃখের সময় আমরা সবার আগে দেখবো আমাদের ফ্রেন্ডের কথা মনে পড়ে। তো সেটাই বলছে যে হোয়ার উই ক্যান লে ডাউন দ্য হেভিনেস অফ আওয়ার ট্রাভেল, আমাদের ট্রাভেলের হেভিনেসটা আমরা কোথায় রাখতে পারি, বাট ইন আ ফ্রেন্ডস হার্ট, একটা ফ্রেন্ডসের হার্টে। আ ম্যান মাস্ট স্পিক অফ ওয়ার অ্যান্ড অফ লাভ, খুবই ইম্পর্টেন্ট লাইন এইটা। আ ম্যান মাস্ট স্পিক অফ ওয়ার, একটা মানুষের সবসময় কিন্তু ওয়ারের কথাও বলা উচিত এবং লাভের কথাও বলা উচিত। ইউ টুয়ান নো হোয়াট ওয়ার ইজ, টুয়ান তুমি জানো যে ওয়ারটা কী, অ্যান্ড ইউ হ্যাভ সিন মি ইন টাইম অফ ডেঞ্জার, এবং তুমি আমাকে বিপদের সময় দেখেছো, সিক ডেথ অ্যাজ আদার ম্যান সিক লাইফ, এবং সে কিনা আরসাত কিনা বলছিল যে অ্যাজ ইফ ইট মাই ফেট, যখন ডায়ামেলন মারা যাচ্ছে তখন আরসাত হোয়াইটম্যান যখন বলছিল যে এটা হয়তো তার ভাগ্য, তখন কিন্তু আরসাত বলেছিল না এটা যদি আমার ফেট হতো। তো তার মানে কি সে কিন্তু এখন সে কিন্তু সিক ডেথ চাইছে, অ্যাজ আদার ম্যান সিক লাইফ, যেখানে অন্য ম্যান কি লাইফ চাই। আর রাইটিং মে বি লস্ট, এখানে আরসাত একটু আমাদের মানে একটা কাব্যিক ওয়েতে বলছে, আর রাইটিং মে বি লস্ট, একটা লেখা হারিয়ে যেতে পারে, আর লাই মে বি রিটেন, মিথ্যেও বলা যেতে পারে, বাট হোয়াট দ্য আই হ্যাজ সিন ইজ ট্রুথ, কিন্তু চোখ যেটা দেখেছে সেটা কি ভোলা যায়, সেটা তো অবশ্যই ট্রুথ, অ্যান্ড রিমেইনস ইন দ্য মাইন্ড, বলছে কি সে যেহেতু তার ভাইকে কিন্তু বিপদের সময়ে সে রেখে চলে এসেছে শুধুমাত্র কি ডায়ামেলনকে নিয়ে সুখে থাকার জন্য, তো তার সেই ভাইকে যে সে বিপদে রেখে এসেছিল সেটা কিন্তু সে নিজের চোখে দেখেছে এবং সেটা কিন্তু সে ভুলতে পারছে না, তাই বলছে হোয়াট দ্য আই হ্যাজ সিন ইজ ট্রুথ, কিন্তু চোখ যেটা দেখেছে সেটা তো সত্যি, অ্যান্ড রিমেইনস ইন দ্য মাইন্ড, এবং সেটা কিন্তু মাইন্ডে থাকে, সেটা কিন্তু ভোলা যায় না। আই রিমেম্বার, আমার মনে আছে, সেড দ্য হোয়াইট ম্যান কোয়াইটলি, said the white man, I remember said the white man quietly, sorry, white man বললো আমার মনে আছে। আরসাত went on with mournful composure মানে হচ্ছে কামনেস, ঠিক আছে, কামনেস, তো আরসার একটু mournful মানে কি দুঃখের সঙ্গে, আরসাত went on with mournful composure, তো আরসাত উঠলো, therefore I shall speak to you of love। তো ভিডিওটি বেশি বড় করব না, এই অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো আমি কিন্তু বাকিগুলো পরের পার্টে করব। আপাতত এই পর্যন্ত আমরা কমপ্লিট করে রাখলাম, ঠিক আছে, এই পর্যন্ত কমপ্লিট করলাম, এবং পরের পার্টটা কিন্তু আমরা
আলোচনা করব পরের ভিডিওতে পরেরগুলো। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, কোনো জায়গায় কোনো প্রবলেম হলে কমেন্ট করো, আমি যথাসাধ্য তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। এখানেই শেষ করছি। তো ভিডিওটি দেখা হচ্ছে পরের ভিডিওতে।